হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও দিয়ে। তো শুরু হয়ে গেল রথের মেলা। 400 বছরের পুরনো ঐতিহাসিক রথের মেলা শুরু হয়ে গেল পুঠিয়ার রাজবাড়ির মতে এবারের মতো। তো গতকালকে শুক্রবার ছিল, গতকালকে শুরু হয়ে গেছে রথের মেলা। এইবারে রথের মেলা খুবই সীমিত সময়ের জন্য, মাত্র 9 দিন ধরে হবে। অলরেডি ইতোমধ্যে 27 তারিখে শুরু হয়েছে, একদিন হয়ে গেছে। তো গতকালকে বিকালে আমি রথের মেলাতে গিয়েছিলাম, প্রচুর পরিমাণে ভিড়ে প্রতিটা লাইনে ঠিকমতো আমি ঘুরতে পারিনি, তাই জন্যে প্রত্যেকটা লাইনের সামনে সামনে ঘুরে ঘুরে দেখছিলাম। তখন ওইখানে একটা লোক দাঁড়িয়েছিল, হাতে জিনিস নিয়ে, ওটি হলো চুল, এভাবে চুল বিক্রি করছিল, এক্সট্রা চুল। তো এই দেখেন কি অবস্থা। শুক্রবারে প্রথম দিনে ভালোই মানুষ হয়েছিল, জাঁকজমকপূর্ণভাবে এবার মেলাটি শুরু হয়েছে। তো প্রথম দিনে সবগুলো দোকান আসলে বসেনি, কিছু কিছু দোকান বাকি আছে, আবার কিছু কিছু দোকান সাজানো বাকি ছিল। তারপরেও যে যথেষ্ট পরিমাণে দোকান বসছে, পুরো মাঠ জুড়েই এবার মেলার আয়োজন চলছে। তো মেলাতে ছোট বাচ্চা বড়দের সবার জন্য জিনিস আছে, খেলনা, কসমেটিক সামগ্রী থেকে শুরু করে নানা রকম নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা রথের মেলায় পেয়ে যাবেন। তারপরে আকর্ষণীয় হিসেবে রয়েছে স্মোক বিস্কুট, তারপরে খেলাধুলার জন্য রয়েছে নাগরদোলা, নৌকা, আরও বিভিন্ন কিছু রয়েছে। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে রথের মেলাটি ঘুরিয়ে দেখাবো। শুক্রবার দুপুরবেলা রথযাত্রা শুরু হয় পুঠিয়া গোবিন্দ মন্দির থেকে শুরু করে পুঠিয়ার বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীর লোকেরা তারা রথ টানার মাধ্যমে এই রথের মেলার উদ্বোধন শুরু করে। তো রথের মেলা রথটি টানার পরে তারা আবার নির্দিষ্ট জায়গায় এসে রথটি রেখে দেয়। তো রথটির মেলাটি আষাঢ় মাসে হয়ে থাকে। রথের মেলা কয়েকদিন ব্যাপী হয়ে থাকে এবং উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে এই রথের মেলা শেষ হয়। প্রতি বছর আষাঢ় মাসের মাঝামাঝি সময়ে এই রথের মেলাটি শুরু হয়। পুঠিয়া, রাজশাহী সহ বিভিন্ন জায়গাতে রথের মেলা হয়ে থাকে। কোনো জায়গায় 3 দিন, কোনো জায়গায় 5 দিন, কোনো জায়গায় 7 দিন, আবার কোনো জায়গায় 9 দিন, 15 দিন। তো পুঠিয়া রাজবাড়ি মাঠে আগে রথের মেলা 30 দিন ব্যাপী হতো। তো এখন অবশ্য মাসব্যাপী রথের মেলা হয় না, তবে রথের মেলা কিন্তু জাঁকজমকপূর্ণ আছে। রথের মেলা হলে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসে, নাটোর, রাজশাহী সহ বিভিন্ন জায়গা থেকে, আরানি সহ বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে আসে, ওয়েট করে থাকে কখন মানুষ যে রথের মেলা হবে। রথের মেলাতে মানুষের একটা জনসমাগম হয়, দেখুন মানুষজন দোলনা খাচ্ছে। তারপরে এদিকে আছে নৌকা। তো রথের মেলায় এবার হলো দোতলা নৌকা, প্রতিবারই নৌকা থাকে, তবে এমনি নৌকা থাকে, এবার দেখি যে দোতলা নৌকা। তো আমরা আশেপাশে ঘুরে দেখছিলাম। তো তারপরে বিকালের দিকে সিরিয়াল পাইনি, তারপরে সন্ধ্যার দিকে ঘুরে আমরা বন্ধুরা মিলে ঘুরতে ঘুরতে চলে আসলাম রথের মেলার ভিতরে। দেখুন দোকানপাট বসে গেছে, দোকানপাটে বিভিন্ন রকমের খেলার জিনিস আছে। তো ছোটোবেলায় আমরা যখন রথের মেলায় যেতাম প্রত্যেকবারই কিছু না কিছু নিতাম। তখন নিতাম হলো পিস্তল, তারপরে ছোট ছোট গাড়ি, পিংপং বল সহ অনেক অনেক কিছু। আপনারা কে কে নিতেন অবশ্যই জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন রথের মেলার মাঝেই কিন্তু আপনারা পেয়ে যাবেন জিলাপির দোকান। তো আপনারা কিন্তু ভাববেন না যে জিলাপি বা খাওয়ার দাওয়ারের দোকান নেই, জিলাপি আছে, তারপরে মিষ্টি সামগ্রী আছে, তারপরে আরও বিভিন্ন রকমের দোকান আছে। তারপরে আমরা চলে আসি, ছেলেদের একটি প্রধান আকর্ষণ হলো ঘড়ি চশমা। তো রথের মেলাতে সুলভ মূল্যে ঘড়ি চশমা পাওয়া যায়। আমরা অনেক সময় নিয়েছিলাম, আমি একবার নিয়েছিলাম মাত্র 100 টাকা দিয়ে রথের মেলা থেকে চশমা কিনেছিলাম। তো এবারও দেখছিলাম যে রথের মেলাতে কেমন চশমা আছে। তো দেখি এবারও ভালো লাগলে একটা চশমা নিতে পারি। তারপরে আপনাদের এই যে বিভিন্ন রকমের আপনাদের ডেইলি সামগ্রী, আপনাদের প্রতিদিনের যেগুলো লাগে সেগুলো ধরনের দোকান আছে। কোনো কোনো দোকানে এক দরের দোকান আছে, 20 টাকা দিয়ে অনেক কিছু পাইবেন চাইলে। তারপরে 60 টাকা, কোনোটাতে 100 টাকা, 120 টাকা। তারপরে এই যে নামের দোকান আছে, তো নামের দোকানে আপনারা চাইলে নিজের নামও পাবেন। তো তারপরে নাহিদ দেখি, তো একটা জিনিস দেখছিল তো মেয়েদের, তো আমি বললাম কার জন্য? নাহিদ বলছে ভবিষ্যতে কিনবো, তাই জন্য এখন থেকে পরিকল্পনা করছি, দেখি চয়েস করি কেমন লাগছে। তো আমরা বন্ধুরা মিলে পুরো রথের মেলাটি ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর কালকে তো আমি ভিডিও দিয়েছিলাম, কালকে আসলে ভয়েস দেওয়া হয়নি, কালকে ভিডিও করেছে দিয়েছিলাম। কালকে আমি নৌকা, তারপরে ছোট বাচ্চাদের লাফালাফি সহ আরও যেগুলো আইটেম ছিল সবগুলোর ভিডিও দিয়েছিলাম। আর রথের মেলা তার একটা নতুন জিনিস এবার হলো, সেটা হলো বক্সিং খেলা। তো এটা 2 জায়গাতে আছে। তো আপনারা কে কে রথের মেলাতে গিয়েছেন, কার কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন, এবং ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর রথের মেলাতে আসবেন, আপনারা ঘুরবেন, বেড়াবেন, খাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। বাই বাই সকলকে, আল্লাহ হাফেজ।